পড়াশোনার থেকে একটু গান বাজনাতে আমার বেশি ফোকাসটা দেওয়া হয় আসলে। বাবা আমাকে একদম ছোট থেকেই গিটার, ভায়োলিন, ড্রামস সব কিছু শেখায়, তো ওভাবেই আমার এই লাইনটাতে ঢোকা। তো শুধু ড্রাম বা মানে বাজানোটাকে কেন বেছে নিলেন? আমি যখন ছোট তখন আমি কিছুই জানতাম না। বাবা হঠাৎ করে গিটার নিয়ে এসে বললো তোমার গিটার শিখতে হবে, দেন ভায়োলিন নিয়ে এসে বললো তোমার ভায়োলিনও শিখতে হবে। তো এগুলো যখন শিখি তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু ড্রামস বাজাবো। তো ড্রামসের সাউন্ডটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে আর কি। তো হঠাৎ এটা বাবা জানতো, হঠাৎ দেখি যে বাবা ছাদে যে এই রুমটায় ড্রাম সেট নিয়ে এসে আমাকে একটা পার্সোনাল প্র্যাকটিস প্যাড বানিয়ে দেয়। তো ওখান থেকে ড্রামসের প্রতি আমার একটু বেশি ভালো লাগাটা কাজ করছে। তো এরকম না যে আমি কোনো কিছুই বাজাই না, আর গিটারও বাজাই, ভায়োলিনও বাজাই, বাট ড্রামসটা একটু বেশি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ওই দিনের কাহিনীটা ছিল যে আমি আর আমার ভাই ক্লাসে যাই, আমার মা আমাদের কোচিংয়েরই টিচার। তো স্ট্যামফোর্ডে পড়ে জাওয়াদ আয়াতকে কল দিয়ে বললো যে আমার ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে, তুমি আসো। তো আয়াতকে একা ছাড়ার পারমিশন দিচ্ছিল না মা। পরে মা আমাকে আর আয়াতকে নিয়ে স্ট্যামফোর্ডে যায়। ওখানে যাওয়ার পরে আয়াত, জাওয়াদ ওরা পারফরমেন্স করে। তো ওখানে একজন টিচার আমাকে দেখে সামহাও চিনে, দেন উনি আমাকে বললো যে তুমি তো ড্রামস বাজাতে পারো, তুমি একটু স্টেজে উঠো। তো ওনার রিকোয়েস্টে আমি স্টেজে উঠে একটু জাস্ট টুকটাক বাজাই, তারপরেই এটা এরকম আর কি ভাইরাল হয়েছে। ড্রাম বাজানো শিখতে মানে কতদিন সময় লেগেছে? মাস, বছর? অনেস্টলি স্পিকিং ড্রামস বাজানো শেখা আমার বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পেরেছি। বাট আমার শেখা কমপ্লিট না, শেখার তো কোনো শেষ হয় না। শেখা আমার কমপ্লিট না, বাট যতটুকু পারি খুব অল্পই পারি, বাট মোটামুটি ভালো। মানে যেহেতু আপনি একজন স্টুডেন্ট, তো প্রপারলি কি মিউজিকে সময় দিতে পারেন? পড়াশোনার থেকে একটু গান বাজনাতে আমার বেশি ফোকাসটা দেওয়া হয় আসলে। যেটা বলি খুব এনার্জির প্রয়োজন হয়, কখনো এরকম হয়েছে ড্রাম বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে গিয়েছেন, কিন্তু তারপরও অডিয়েন্সদের কথা চিন্তা করে কন্টিনিউ করে গিয়েছেন? আসলে ড্রামস বাজাতে অনেক এনার্জি লাগে, বাজাতে বাজাতে ক্লান্তও হয়ে যাই, কিন্তু সামনে যখন অডিয়েন্সদের দেখি যে ওরা অনেক এনজয় করছে, তখন আসলে এগুলা গায়ে লাগে না।